২০২৬ সালের মে মাসের এই উত্তপ্ত দিনগুলোতে পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এক চরম সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। পশ্চিমবঙ্গে এসব কি হচ্ছে, এই আর্তনাদ আজ রাজ্যের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত। গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, রাজনৈতিক লড়াই এখন কেবল আদর্শের স্তরে সীমাবদ্ধ নেই, বরং তা সাধারণ মানুষের ঘরবাড়ি এবং ধর্মীয় উপাসনালয়ের উপর বর্বরোচিত হামলায় রূপ নিয়েছে। বিশেষ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সুপরিকল্পিত হামলার গুরুতর অভিযোগ উঠেছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বাদুড়িয়া সংলগ্ন এলাকা, বীরভূমের পাইকর ও মুরারই এবং মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙ্গার মতো স্পর্শকাতর এলাকাগুলোতে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পাওয়া গেছে যে বেশ কিছু গ্রামে মুসলিমদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং পবিত্র মসজিদ ভাঙচুর করে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে। মালদহ ও উত্তর দিনাজপুরের ইসলামপুরের কিছু অংশেও গভীর রাতে ঘরবাড়িতে হামলা চালানোর ঘটনা নাগরিক সমাজকে স্তব্ধ করে দিয়েছে। এই অস্থিরতার মূলে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণ এবং প্রশাসনিক স্তম্ভের চরম শিথিলতা। অতীতে আমরা দেখেছি যে পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে হিংসার সংস্কৃতি পশ্চিমবঙ্গকে গ্রাস করে, কিন্তু বর্তমানের এই সাম্প্রদায়িক রং মেশানো অস্থিরতা এক ভিন্ন মাত্রার বিপদ সংকেত দিচ্ছে। শিক্ষা ও রেশন বণ্টন দুর্নীতির তদন্তে প্রশাসনের শীর্ষস্তরে যে কম্পন সৃষ্টি হয়েছে, তা থেকে জনদৃষ্টি ঘুরিয়ে দিতে অনেক ক্ষেত্রে অস্থিরতাকে উস্কে দেওয়া হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। একদিকে কেন্দ্রীয় সংস্থাগুলোর অতি সক্রিয়তা, অন্যদিকে স্থানীয় স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা সাধারণ মানুষের মনে চরম অনাস্থা তৈরি করেছে। এছাড়া কর্মসংস্থানের অভাব এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্ষোভকে অগ্নিগর্ভ করে রেখেছে, যা রাজনৈতিক উস্কানিতে সহজেই বিস্ফোরিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে ভুল তথ্য ও উস্কানিমূলক ভিডিও এই অশান্তির আগুনে ঘৃতাহুতি দিচ্ছে। যখন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য উপাসনালয় বা সাধারণ মানুষের বাসস্থানকে লক্ষ্যবস্তু করা হয়, তখন তা কেবল আইনশৃঙ্খলা নয়, বরং রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ইতিহাসকেই কালিমালিপ্ত করে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে প্রশাসনকে দলমত নির্বিশেষে কঠোর পদক্ষেপ নিতে হবে। বসিরহাট থেকে বেলডাঙ্গা প্রতিটি আক্রান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কাঠামো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। উপসংহারে বলা যায়, কেবল রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকাই পারে এই নজিরবিহীন অস্থিরতা থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এবং শান্তি ফিরিয়ে আনতে।